সাভারের শ্যামপুরে চারতলা একটি ভবনে অভিযান চালিয়ে জেএমবির সদস্য সন্দেহে আরিফ হোসেন নামে ২৫ বছর বয়সী এক যুবককে আটক করেছে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট সিটিটিসি। এ সময় বাড়িটি থেকে বেশ কয়েকটি ককটেল, বোমা ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ। উদ্ধার করা হয়েছে জেএমবির বেশ কিছু লিফলেটও। ১১ আগস্ট মঙ্গলবার রাতে সাভারের তেঁতুলঝরা ইউনিয়নের শ্যামপুর এলাকার আব্দুল জলিলের মালিকানাধীন একটি চারতলা ভবন অভিযান শুরু করে সিটিটিসি ও বোম ডিসপোজাল ইউনিটের সদস্যরা। পুলিশ জানায়, এর আগে গোপন সংবাদের ভিত্তিতে হেমায়েতপুর এলাকায় অভিযান চালিয়ে একজনকে গ্রেফতার করা হয়। পরে গ্রেফতার ব্যক্তির দেওয়া তথ্যের ভিত্তিতে শ্যামপুরের ওই বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানে বাড়িটি থেকে জেএমবির বেশ কিছু লিফলেট, বোমা ও উল্লেখযোগ্য পরিমাণ বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। প্রাথমিকভাবে উদ্ধার হওয়া আলামত ও আটক ব্যক্তির সংশ্লিষ্টতার ভিত্তিতে ঘটনাটিকে জেএমবির কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত বলে ধারণা করছে পুলিশ। ঘটনাটি নিয়ে আরও তদন্ত চলছে। উদ্ধার হওয়া বোমা ও সরঞ্জাম পরীক্ষা নিরীক্ষা করে বিস্তারিত তথ্য জানানো হবে বলেও জানিয়েছে সংশ্লিষ্টরা। সাভার থানার হেমায়েতপুর এলাকার দক্ষিণ শ্যামপুর এলাকায় জনক জলিলের বাড়িতে আমাদের ডিএমপি ঢাকার বোম ডিসপোজাল ইউনিট এখানে উদ্ধার অভিযান পরিচালনা করছে। এর আগে ডিএমপির সিটিটিসির একটি টিম গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে এখানে জেএমবির সদস্যরা অবস্থান করছে এবং তাদের কাছে বিস্ফোরক জাতীয় দ্রব্য আছে। সেই এর প্রেক্ষিতে আমাদের হেমায়েতপুর থানা পুলিশ এবং আমার থানা পুলিশের সহায়তায় একজনকে আটক করে। আটক করার পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে তার কাছ থেকে প্রাথমিকভাবে 5টি ককটেল সহ বিস্ফোরক জাতীয় কিছু দ্রব্য উদ্ধার করে। এরপরে সে এই বাড়ির সন্ধান দেয় এবং এই বাড়িতে সেই গত 1 তারিখে ভাড়া নেয়। ভাড়া নিয়ে এখানে বিস্ফোরক জাতীয় দ্রব্য এবং ককটেল সদৃশ কিছু বস্তু সহ আরও অন্যান্য মালামাল, বিপুল পরিমাণ মালামাল এখানে পাওয়া যায়। আমাদের বোম ডিসপোজাল ইউনিট উদ্ধার অভিযান পরিচালনা করছে। বাড়িটি আমাদের থানা পুলিশ সহ বোম ডিসপোজাল ইউনিট চারদিকে সুরক্ষার জন্য ঘিরে রাখছে এবং এই জায়গাটা যাতে সোয়াটার টিম ঘিরে রাখছে যাতে এখানে সাধারণ কোনো মানুষের এবং কোনো জানমালের ক্ষতি না হয়, এই লক্ষ্যে তারা ঘিরে রাখছে। উদ্ধার অভিযান চলছে। উদ্ধার অভিযান শেষে বিস্তারিত জানানো যাবে। না, এই বাড়ি থেকে না, আমাদের হেমায়েতপুর এলাকা থেকে একজনকে গ্রেফতার করা হয়েছে এবং তাকে নিয়ে আরো উদ্ধার অভিযান চলছে। হ্যাঁ, তার দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করছে। পর্যন্ত এখনো উদ্ধার অভিযান চলছে। আপনারা দেখছেন বিভিন্ন জাতীয় গান পাউডার, সায়ানাইড সহ বিস্ফোরক তৈরির বিভিন্ন উপাদান